সাদা রং পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে আমাদের পৃথিবীতে। সাদা রঙের প্রাণীরা কতটা সুন্দর এবং আকর্ষণীয় তা তো আমরা সবাই জানি, কিন্তু আপনি কি জানেন সারা পৃথিবীতে সাদা পামেরিয়ান কুকুর ছাড়াও আরো অনেক অদ্ভুত এবং বিরল সাদা প্রাণী আছে যা দেখার জন্য কপাল লাগে। বিদ্যাজালের আজকের ভিডিওতে আমরা এমন 7টি সাদা প্রাণী দেখব যেগুলোর সৌন্দর্য দেখে আপনিও বলতে বাধ্য হবেন যে এই প্রাণীগুলো আসলেই অনেক সুন্দর। নম্বর 1, হোয়াইট এরমাইন। খুবই কম মানুষ আছে যারা এই প্রাণীটিকে আগে কখনো দেখেছে, কারণ এই প্রাণীটি খুবই দুর্লভ আর এই প্রাণীটির সাদা রঙের কারণে এটিকে প্রকৃতির এক অনন্য প্রাণী হিসেবে গণনা করা হয়ে থাকে। নর্থ আমেরিকাতে এই প্রাণীগুলোর দেখা মেলে। হোয়াইট এরমাইনদের রং সাধারণত ব্রাউন এবং সাদা হয়ে থাকে, কিন্তু শীতের সময় এদের রং একদম সাদা হয়ে যায়, আর তখন এই প্রাণীটিকে দেখলে আপনি বলতে বাধ্য হবেন যে এর আগে আপনি এত সুন্দর প্রাণী কখনোই দেখেননি। কিন্তু শখের বশে এদের কখনোই ধরতে যাবেন না, কারণ এই প্রাণীটি অনেক অ্যাগ্রেসিভ মেজাজের হয়ে থাকে। নম্বর 2, হোয়াইট ককরোচ। তেলাপোকা সাধারণত বাদামি রঙের হয়, কিন্তু আজকে আপনারা সাদা রঙের তেলাপোকা দেখতে চলেছেন। এগুলো তেলাপোকার কোনো নতুন প্রজাতি নয়, এগুলো মূলত পিগমেন্টেশনের সমস্যার কারণে সাদা হয়ে যায়, কিন্তু কিছুদিন পর এগুলোর রং তাদের নর্মাল রঙে ফিরে আসে। আর এর কারণ হলো যখন এদের শরীরে নতুন স্কিন আসে তখন এরা হোয়াইট কালার থেকে তাদের নর্মাল কালারে পরিণত হয়ে যায়। নম্বর 3, হোয়াইট হামবেক ওয়েল। সাদা হ্যামবেক ওয়েল তিমি দেখতে সত্যিই মুগ্ধকর। সাধারণত এদের রং হয় ধূসর ও সাদা, কিন্তু সাদা হ্যামবেক তিমি এক বিশেষ সৌন্দর্য নিয়ে আসে। এদের দৈর্ঘ্য 39 ফুট থেকে 52 ফুট পর্যন্ত হয়ে থাকে এবং এদের ওজন 22,000 থেকে 36,000 কিলোগ্রাম পর্যন্ত হয়ে থাকে। গভীর সমুদ্রে সাঁতার কাটার সময় এদের সাদা শরীর যেন এক অপূর্ব দৃশ্য তৈরি করে। এছাড়াও এরা মানুষের সাথে খুব সুন্দর আচরণ করে এবং অন্যান্য তিমির সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করে। সাদা হ্যামবেক তিমির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর অদ্ভুত ধরনের একটি আওয়াজ যা অন্য তিমির তুলনায় অনেক বেশি শুনতে পাওয়া যায়। নম্বর 4, হোয়াইট ক্রো। আপনি কালো রঙের কাকের কথা অনেক শুনেছেন, কিন্তু আপনি কি কখনো সাদা কাকের কথা শুনেছেন? আপনি জানলে অবাক হবেন যে আমাদের পৃথিবীতে সাদা কাকেরও অস্তিত্ব রয়েছে। সাদা কাক অত্যন্ত বিরল এবং সাধারণত এদের দেখা পাওয়া যায় না। এদের পাখনাগুলো সাদা ও পায়ের রং হালকা গোলাপি। সাদা কাকদের সূর্যের আলোয় কিছুটা সমস্যা হয়, তাই এদের খুব কম দেখা যায় এবং বেশিরভাগ সময় এরা পোষা প্রাণী হিসেবে থাকে। নম্বর 5, সাদা জিরাফ। বিশ্বের সবচেয়ে বিরল সাদা জিরাফগুলোর মধ্যে বর্তমানে শুধু একটি বেঁচে আছে। এর সাদা রংটি স্কিন পিগমেন্টেশনের কারণে হয়েছে। 2016 সালে প্রথম সাদা জিরাফ দেখা গিয়েছিল, যা দ্রুত খবরের শিরোনাম হয়ে ওঠে। দুঃখজনক ব্যাপার হলো শিকারীদের হাতে 2টি সাদা জিরাফের মৃত্যু হওয়ায় এর সংখ্যা কমে গেছে। বর্তমানে একটি সাদা জিরাফকে সুরক্ষিত রাখতে জিপিএস ট্র্যাকিং ডিভাইস ব্যবহৃত হচ্ছে। নম্বর 6, হোয়াইট এলিগেটর। আমরা সাধারণত কালো বা বাদামি রঙের কুমির দেখেছি, কিন্তু সাদা কুমির সম্পর্কে খুবই কম শুনেছি। সাদা কুমিরকে অ্যালবিনো এলিগেটরও বলা হয়। এদের ত্বক সাদা, লেজ সাদা এবং চোখের রং হালকা গোলাপি। সাদা কুমিরের বিশেষ যত্নের প্রয়োজন হয় কারণ তারা সূর্যের আলো সহ করতে পারে না এবং তাদের ত্বক বেশি সংবেদনশীল। সারা বিশ্বে সাদা কুমিরের সংখ্যা খুবই কম। নম্বর 7, হোয়াইট লায়ন। সাদা সিংহ সাধারণ সিংহের তুলনায় অত্যন্ত বিরল। স্বাভাবিকভাবে সিংহের রং বাদামি হলেও সাদা সিংহ পিগমেন্টেশনের অভাবে সাদা হয়ে যায়। প্রথমবার সাদা সিংহ 1948 সালে দেখা যায় এবং 1972 সালে মাত্র 3টি সাদা সিংহ বেঁচে ছিল। এখন এই সংখ্যা বেড়ে প্রায় 500 হয়ে গেছে। দক্ষিণ আফ্রিকায় সাদা সিংহকে শক্তি ও নেতৃত্বের প্রতীক হিসেবে সম্মান করা হয়। বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই বিরল সাদা প্রাণীদের সৌন্দর্য আমাদের পৃথিবীকে আরো রঙিন করে তোলে। আপনার প্রিয় সাদা প্রাণী কোনটি তা কমেন্ট করে জানান। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে অন্য আরেকদিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।